আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি বারবার এই আমেরিকার সাথে চুক্তির বিরোধিতা করছি এবং বারবার এই পোস্টগুলো বেশি করতেছি। তার একমাত্র কারণ হলো আপনাদেরকে সত্য জানানোর একটা চেষ্টা মাত্র আমার। হয়তো আপনারা অনেকেই জানেন না বা অনেকে শুনেছেন, প্রতিবাদ করছেন। আমেরিকার থেকে $300 মিলিয়ন কাঁচা মাল আমাদেরকে রপ্তানি করতে হবে, এটা বাধ্যতামূলক যে চুক্তি করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের এই শিল্পের উপরে 35% শুল্ক ধরেছিল ট্রাম্প সরকার। পরবর্তীতে সেটা কমানো হয়েছে। সেই কমানোর পিছনে কারণ কি ছিল? এই যে বর্তমান যে চুক্তিগুলো দেখতে পাচ্ছেন, এই চুক্তি উনি রাজি হয়েছেন। রাজি হওয়ার পরে ওই শুল্ক 15% কমিয়ে দিয়েছিলেন। তখন কিন্তু প্রকাশ করে না, তিনি খুব মহৎ কাজ করেছেন, 15% কমিয়ে নিয়ে আসছেন। কিন্তু দেশ যে বিক্রি করে দিয়ে আসছেন একথা কিন্তু একবারও তিনি প্রকাশ করেন নাই। সেটা এখন আস্তে আস্তে কি প্রকাশ হচ্ছে, বিভিন্ন মিডিয়ারা সেগুলো তুলে ধরছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী কত রাষ্ট্র আছে, তাহলে কেন আমাদেরকে সেই আমেরিকা থেকে বেশি দাম দিয়ে জিনিস কিনে আনতে হবে? আপনারা জানেন বিগত সরকার ভারতের কাছ থেকে বিদ্যুৎ কিনেছিল। পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল নাকি তার চাইতে তারা 2 টাকা কমে বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ইচ্ছুক ছিল, কিন্তু ভারতের কাছ থেকে 2 টাকা বেশি দিয়ে বিদ্যুৎ কিনেছিলেন। এই কারণে আমরা দেখেছি অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছে, কিন্তু নেপাল কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ দিতে পারতো না। একবার দিয়েছিলেন মাত্র 48 মেগাওয়াট বিদ্যুৎ। আর ভারত কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের সাপোর্ট দিয়েছেন। সেই কারণেই ভারতের কাছ থেকে হয়তোবা কিনা হয়েছিল। কিন্তু তখন দেখেছি অনেক প্রতিবাদ, অনেক